হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেআরস ইংলিশ। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি ক্লাস 12-এর ভিডিও এবং ক্লাস 12-এর একটি প্রোজ প্যাসেজ। এইচএস 2024 সালের সাজেশন হিসেবে ভীষণ ইম্পর্ট্যান্ট এসে কিউ কোশ্চেন 3 কোশ্চেন্স দিয়ে আমি প্রশ্ন নিয়ে এসেছি এবং সেটি উত্তর সহ প্রশ্ন উত্তর। ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ তোমাদের, যেখান থেকে অবশ্যই তোমরা এসে কিউ পাবে। খুব সহজ সরলভাবে লেখা রয়েছে। তবে তার আগে ভিডিওতে যাব। তবে তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব জেআরস ইংলিশ, সঙ্গে থাকো, লাইক করো ভিডিওগুলোকে, কমেন্ট করে জানাও কেমন লাগছে এবং কী কী দরকার, কীরকমভাবে ভিডিওগুলো তোমাদের বেশি উপকার হবে। সেই সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভিডিওগুলো, কারণ তোমাদের জন্যই আমি ভিডিও রেডি করছি, তোমাদের ভালো যাতে রেজাল্ট হয় তার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো করছি। এক এক করে অনেক ভিডিওই আসবে তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত এবং তোমরা সেগুলো দেখে প্রিপারেশন নিতে পারবে। পরীক্ষায় কিন্তু 100% কমন পাবে, এটা বলতেই পারি। কারণ টেস্ট পরীক্ষায় তুমি যদি ভালো করে দেখো, বিভিন্ন স্কুলে কিন্তু যে আমি সাজেশানগুলো করেছি তার মধ্যেই সমস্ত প্রশ্ন পড়েছে। সো আমরা মেন ভিডিওতে যাব। তোমরা 3 কোশ্চেন্স থেকে যে সমস্ত এসএকিউগুলো পাবে সেগুলো দেখে নাও। দেখো, ফার্স্ট কোশ্চেন আসছে এসএকিউ থেকে, যে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য জার। জারের প্রথম প্রশ্ন কী ছিল? জারের প্রথম প্রশ্ন ছিল দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এনিথিং। কোনো কিছু শুরু করার জন্য কোনটি হলো সঠিক সময়। এরপরে দেখো, পরের প্রশ্নতে আমরা চলে যাব। হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন অফ দ্য জার। জারের দ্বিতীয় প্রশ্ন কী ছিল? দ্য সেকেন্ড কোয়েশ্চেন অফ দ্য জার ওয়াজ, জারের দ্বিতীয় প্রশ্ন ছিল হু ওয়ার দ্য রাইট পারসনস টু লিসেন টু। কারা হলো সঠিক ব্যক্তি যাদেরকে আমরা শুনবো, যার কথা শুনে চলবো, কোন ব্যক্তি হলো সেই ব্যক্তি। এটি হলো তার দ্বিতীয় প্রশ্ন ছিল। এবং তৃতীয় প্রশ্ন, আই থিঙ্ক নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোয়েশ্চেন। তৃতীয় প্রশ্ন কী ছিল? তৃতীয় প্রশ্ন ছিল দ্য থার্ড কোয়েশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু। সব থেকে গুরুত্বপূর্ণ কোন কাজটা করব। কারণ যার চেয়েছিলেন এই 3টা প্রশ্নের উত্তর পেলে সে কিন্তু সাকসেসফুল হবে। হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু নো দ্য আনসার্স অফ হিজ কোয়েশ্চেন্স। তার এই 3টি প্রশ্ন সে কেন উত্তর জানতে চেয়েছিল? কারণ আমি একটু আগে বলছিলাম যে হি ওয়ান্ট টু বি আ সাকসেসফুল ম্যান, সে একজন সফল ব্যক্তি হতে চায়। তাই তার কাছে এই 3টি প্রশ্ন ছিল, যে সঠিক সময় কোনটা, সঠিক কাজ কোনটা এবং সঠিক ব্যক্তি কোনটা, যার কথা শুনে চললে, যার কথা শুনলে তার সে সাকসেসফুল হবে। দ্য জার ওয়ান্টেড টু নো দ্য আনসার্স অফ হিজ কোয়েশ্চেন্স বিকজ হি উড দেন নেভার ফেল ইন এনিথিং। তাহলে সে কোনো কিছুতেই ব্যর্থ হবে না। হু আনসার্ড দ্য জার্স কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। কারা উত্তর দিল আলাদা আলাদাভাবে জারের এই প্রশ্নের, 3টি প্রশ্নের? উত্তর হলো দ্য লার্নেড মেন, পণ্ডিত ব্যক্তিরা যারা এসেছিল, আনসার দ্য জার্স কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, আলাদা আলাদাভাবে উত্তর দিয়েছিল। হোয়াই ডিড দ্য জার এগ্রি টু নান অফ দেম। কেন তাদের সঙ্গে একমত হলো না? কারণ দ্য জার এগ্রিড টু নান অফ দেম বিকজ আনসার্স অফ দ্য লার্নেড মেন ওয়ার ডিফারেন্ট। সমস্ত পণ্ডিত ব্যক্তিদের প্রশ্নগুলো ছিল কিন্তু উত্তরগুলো ছিল আলাদা আলাদা, তাই তিনি কারোর সঙ্গে একমত হলেন না। হোয়ার ডিড দ্য হারমিট লিভ ইন দ্য 3 কোয়েশ্চেন্স। 3 কোয়েশ্চেন প্যাসেজে হারমিট কোথায় বাস করতো? দ্য হারমিট লিভড ইন আ উড, জঙ্গলে বাস করতো। সো 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন চলে। 8 নম্বর প্রশ্ন দেখো, হুম ডিড দ্য হারমিট রিসিভ। কাদের সঙ্গে হারমিট কথা বলেন, দেখা করেন? হারমিট রিসিভড নান বাট কমন ফক। সাধারণ লোক ছাড়া তিনি কারোর সঙ্গে কথা বলেন না, বড় ধনী লোকেদের সঙ্গে তিনি কথা বলেন না। হোয়াই ডিড দ্য জার পুট অন আ সিম্পল ক্লথ বিফোর মিটিং দ্য হারমিট। হারমিটের সঙ্গে দেখা করার আগে সে কেন সিম্পল ক্লথ পরলো? কারণ দ্য জার পুট অন আ সিম্পল ক্লথ বিফোর মিটিং দ্য হারমিট বিকজ দ্য হারমিট রিসিভড অনলি দ্য কমন মেন। কারণ সে সাধারণ মানুষের সঙ্গেই কথা বলে, তাই। হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট। সে হারমিটের সঙ্গে কেন দেখা করেছিল? কীভাবে দেখা করেছিল? পুটিং অন সিম্পল ক্লথ, একদম সাদামাটা পোশাক পরে, অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড, তার বডিগার্ডদেরকে ছেড়ে দিয়ে, দেহরক্ষীদেরকে ছেড়ে দিয়ে, দ্য জার ওয়েন্ট অন অ্যালোন টু মিট দ্য হারমিট। হারমিটের সঙ্গে দেখা করেছিল একা। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম। যখন তার সঙ্গে দেখা করতে আসে জার, তখন হারমিট কী করছিল? দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট ওয়েন দ্য জার কেম টু ভিজিট হিম। যখন তার সঙ্গে দেখা করতে আসে তখন সে মাটি কুপাচ্ছিল। হাউ লং ডিড দ্য জার ডিগ দ্য সিড বেড। কতক্ষণ পর্যন্ত করছিল জার?
তার মাটি কুপানোয় হেল্প করেছিল। দ্য জার ডাগ দ্য বেডস টিল দ্য দ্য সানসেট, সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত। হুইচ পার্ট অফ দ্য বডি অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড ইন দ্য স্টোরি 3 কোয়েশ্চেন্স? কোন অংশটা তার আহত হয়েছিল বিয়ার্ডেড ম্যানের? স্টোমাক অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড ইন দ্য স্টোরি 3 কোয়েশ্চেন। তার পেটের মধ্যে ক্ষতটা হয়েছিল। ডেসক্রাইব দ্য উন্ড অফ দ্য বিয়ার্ডেড ম্যান, তার ক্ষতর বর্ণনা দাও। দ্য বিয়ার্ডেড ম্যান হ্যাড আ লার্জ উন্ড, একটা বড় ক্ষত হয়েছিল অন হিজ স্টোমাক, তার স্টোমাকের উপর। অ্যান্ড ব্লাড, এবং রক্ত, ওয়াজ ফ্লোয়িং প্রফিউজলি ফ্রম ইট, এবং রক্ত ফিনগেটে বেরিয়ে যাচ্ছিল, সেখান থেকে প্রবাহিত হয়ে যাচ্ছিল। সো দিস ওয়াজ দ্য উন্ড অফ দ্য বিয়ার্ডেড ম্যান। 15 নম্বর প্রশ্নে আমরা চলে যাব এবং সেখানে কি প্রশ্ন আসছে দেখে নাও। 15 নম্বর প্রশ্ন, হু আনফ্যাশন দ্য ম্যানস ক্লদিং, তার জামা কাপড়গুলোকে কে আলগা করলো? দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফ্যাশন দ্য ম্যানস ক্লদিং, যে বিয়ার্ডেড ম্যান এসেছিল তার জামা কাপড় সব খুলে তার সেই ব্যান্ডেজ, তার উনটাকে বাঁধার জন্য। বাই হুইচ ডিড দ্য জার ব্যান্ডেজ দ্য উন্ড, কী দিয়ে তার ব্যান্ডেজ করেছিল তার সেই উন্ডটাকে? দ্য জার ব্যান্ডেজ দ্য উন্ড উইথ হিজ হ্যাঙ্কারচিপ, তার রুমাল দিয়ে। অ্যান্ড দ্য টাওয়েল অফ দ্য হারমিট, এবং হারমিটের টাওয়েল দিয়ে। হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান আস্ক ফর হোয়েন হি রিভাইভ, যখন সে জেগে উঠল তখন সে কি চাইল? বিয়ার্ডেড ম্যান, সেই দাঁড়িয়েওয়ালা লোকটা। দ্য বিয়ার্ডেড ম্যান আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, কোনো কিছু পান করার জন্য চেয়েছিল। হোয়েন হি রিভাইভ, যখন সে জেগে উঠল। হোয়াই ওয়াজ দ্য জার সো টায়ার্ড, জার ক্লান্ত কেন ছিল? জার ওয়াজ সো টায়ার্ড বিকজ হি হ্যাড ডাগ দ্য আর্থ দ্য হোল ডে, সারাদিন ধরে সে মাটি কুপিয়েছিল তাই। হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ, কোথায় সে ঘুমিয়ে পড়েছিল জার? দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিটস হাট, হারমিটের বাড়ির দোরগোড়ায় সে ঘুমিয়ে পড়েছিল, কারণ খুবই ক্লান্ত ছিল তাই ওখানেই সন্ধ্যা হয়ে যাওয়ার পরে দোরগোড়ায় বসেই রাজা কিন্তু ঘুমিয়ে গিয়েছিল। 20 নম্বর প্রশ্ন দেখো, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, অথবা হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান রিজলভ টু কিল দ্য জার, জারকে কেন বিয়ার্ডেড ম্যান মারতে চেয়েছিল? দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন দ্য জার, জারের কাছে তার প্রতিশোধ নিতে চেয়েছিল। বিকজ হি হ্যাড এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজ হিজ প্রপার্টি, কারণ সে তার ভাইকে হত্যা করেছিল এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। হু উন্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান, কে বিয়ার্ডেড ম্যানকে আহত করেছিল? হু উন্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান? দ্য বডিগার্ড অফ দ্য জার উন্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান, দাঁড়িয়েওয়ালা লোককে জারের বডিগার্ডরা কিন্তু আহত করেছিল। হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিস দ্য জার, জারের কাছে কি প্রমিস করেছিল বিয়ার্ডেড ম্যান? জারের কাছে প্রমিস করেছিল সে, দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিস দ্য জার টু সার্ভ অ্যাজ দ্য মোস্ট ফেথফুল সার্ভেন্ট, তার বিশ্বস্ত সেবক হিসেবে সে তার কাজ করবে। অ্যান্ড হি উড এমপ্লয় হিজ সন্স টু ডু দ্য সেম, এবং তার ছেলেদেরকেও সন্তানদেরকেও বলে যাবে একই কাজ করতে। হোয়াট ডিড দ্য জার প্রমিস টু দ্য বিয়ার্ডেড ম্যান, জার কি বিয়ার্ডেড ম্যানের কাছে প্রমিস করলো? দ্য জার প্রমিস দ্য বিয়ার্ডেড ম্যান টু রেস্টোর হিজ প্রপার্টি, তাকে বললো যে তোমার সমস্ত সম্পদ যেগুলো নিয়েছে সব কিছু তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। আর 24 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ হিম, যখন তার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য জার এলো তখন হারমিট কী করছিল? হোয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ দ্য হারমিট, হি ওয়াজ সোয়িং সিডস ইন দ্য বেড সিটিং অন হিজ নিজ, হাঁটুতে বসে সে তার আগের দিনে যে কুপানো জমি তার উপরে বীজ ছড়াচ্ছিল। হোয়ার ডিড দ্য বিয়ার্ডেড ম্যান রিজলভ টু কিল দ্য জার, কোথায় তাকে মারতে চেয়েছিল বিয়ার্ডেড ম্যান রিজলভ টু কিল দ্য জার অন হিজ ওয়ে ব্যাক ফ্রম দ্য হারমিট, হারমিটের বাড়ি থেকে ফিরে আসার পথে তাকে মারার একটা নিয়েছিল, প্ল্যান করেছিল। সো দিজ আর দ্য 25 কোশ্চেন্স ফ্রম 3 কোশ্চেন্স, ভেরি ইম্পর্ট্যান্ট SAQ কোশ্চেন। ইফ ইউ ডু দিজ অল অ্যান্ড দেয়ার ইজ নো প্রবলেম, দেয়ার উইল বি নো প্রবলেম ইন ইউর এক্সাম, পরীক্ষায় কোনো সমস্যা হবে না। ইউ ক্যান রাইট দ্য কোয়েশ্চেন্স আনসার ইজিলি। সো কিপ ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল who are new, and definitely like the videos, share it and make কমেন্ট করবে, জানাবে কেমন লাগছে। সো দেখতে থাকো জেআরস ইংলিশ, সঙ্গে থাকো, পাশে থাকো। আপাতত এই পর্যন্ত,
টেক কেয়ার অ্যান্ড গুড বাই।